অধ্যায়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর ডুয়েটে এখান থেকে একটা না একটা ম্যাথ আসে, প্রতি বছর যে কোনো শিফটে, এবং কি একাধিক শিফটেও আসতে পারে, কিন্তু এই অধ্যায় থেকে একটা ম্যাথ থাকেই। এই জন্য ৯ অধ্যায়টা ৯ অধ্যায় না, এটা তো বইয়ে ১১ অধ্যায় আর কি, বিপরীত বৃত্তীয় ফাংশন। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, আর এই অধ্যায়টা অনেক সহজ এবং লজিক্যালও। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা হচ্ছে নতুন আছো তারা হয়তো, আচ্ছা, আমাদের এই সূত্রগুলা, এই যে ৯ অধ্যায়ের এই সূত্রগুলো লাগবে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, তোমরা আমি কালকে একটু আলোচনা করছিলাম সূত্রগুলা, আর এখন হচ্ছে এই সূত্রগুলা লাগবে আর কি আমরা ৯ অধ্যায় করতে গেলে। তা আমি মোটামুটি দেখায় দেওয়ার চেষ্টা করব সূত্রগুলা। তো ৯ অধ্যায়ের নাম হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। এই অধ্যায়টা আমরা এই উদাহরণ থেকে শুরু করব আর কি। আচ্ছা, দেখো আচ্ছা, এই যে আতিকুল জয়েন দিচ্ছে আমাদের মাঝে, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমাদের প্রথমে একটা ট্যানের আমরা সূত্র জানতাম, যেহেতু তোমরা পড়ো নাই বা অনেকে নতুন আছে এই জন্য আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, যে এইটা একটা সূত্র জানতাম আমরা, ট্যান ওয়াই, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল কি জানতাম, কেউ পড়ছো? এক্স, জি ভাইয়া। হ্যাঁ, আশুতোষের পড়ার কথা, ট্যান ইনভার্স tan inverse এক্স মাইনাস ওয়াই, নাকি এক্স প্লাস ওয়াই আর 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, যার নয়েজ হয় তার হচ্ছে একটু আনমিউট করার দরকার নেই, হ্যাঁ, তুমি লিখে দাও, লেখা আমি দেখতে পারবো, সমস্যা নেই। কারণ আচ্ছা, এই সূত্রটা আমাদের এখানে লাগবে, ঠিক আছে? যে ব্যাপারটা হচ্ছে কীরকম, এই যে ট্যান ইনভার্স এক্স, মানে এক্স মানে এখানে একটা থিটা বুঝাচ্ছে, ট্যান ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স থিটা, আর ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই মানে আর একটা থিটা। এই দুটা থিটা থাকলে আমরা ট্যান ইনভার্স দিয়ে এইভাবে লিখতে পারি, মাঝে যদি যোগ থাকে তাহলে এখানে যোগ হয়, আর যদি এখানে যোগ হলে এখানে বিয়োগ লিখতে হয়। আচ্ছা, তো এই ম্যাথটা দেখো, আমাকে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। তা আমরা লেফট হ্যান্ড, ভাইয়া, হ্যাঁ বলো। এই সূত্রটা তো আরেকটা বললাম x প্লাস y z এগুলো আছে না ভাইয়া? tan ইনভার্স x tan ইনভার্স y ওইটা দিলে হবে না ভাইয়া? হ্যাঁ, ওইটা দিলেও হবে, একবারে আমি ভেঙে ভেঙেও করতে পারি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, তুমি হচ্ছে এক্স ওয়াই জেড এটা দিয়েও করতে পারবা। যেটা তিনটা সূত্র আছে, যে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটা দিয়েও করতে পারবা, কিন্তু আমি এখানে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এই আচ্ছা ভাই, আমরা প্রথমে এই দুটার কাজ করব। দেখো, এটা এই যে এইটাকে আমি এক্স ধরলাম, আর এইটাকে হচ্ছে পুরোটাকে ওয়াই ধরলাম, তাহলে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই, তাহলে এইটা ইকুয়াল কি হবে বলো তো, ট্যান ইনভার্স, তাই না? কি হবে, এই যে দেখো, এক্স 7 মাইনাস 11 প্লাস ওয়াই 1 মাইনাস 7, 1 মাইনাস 7 মাইনাস 11 গুণন কি 1 মাইনাস 7 প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস 13টা ঠিক রাখলাম। বুঝতে পারতেছো লেখা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, বুঝাচ্ছি। হাবিব এটা ক্যালকুলেশন করো তো। এটা ক্যালকুলেশন করতে পারবা না তোমরা ক্যালকুলেটর দিয়ে? জি ভাইয়া, ভাইয়া। পারবো। হ্যাঁ, করে ফেলো। কত হয়? আমার ক্যালকুলেটরটা কোথায়? কি তোমরা কি করতে পারছো? ভাই জি করতেছি। ভাই, একটা মিনিট। 11 ইনটু 45 আসছে ভাইয়া। হ্যাঁ, কি বলে 6/7 আসবে, ভালো করে করো। মানে ও, আমি একদম লাস্ট একটু সহ নিছি, 10 ভাইয়া 10 ইনভার্স 1 6/7 বাই 3। আচ্ছা দেখো, এটা ক্যালকুলেশন করলে 6/7 আসবে। 6/7 এই কাজটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আর চাইলে লসাগু করে অনেক লাইন হবে। তো আমাদের তো ম্যাথটা এত বড় করার দরকার নেই, তাই না? তা আমরা এটা ক্যালকুলেটর দিয়ে একবারে করে দিব। তাহলে এখন বলো তো, ভাইয়া, এইটা, হ্যাঁ বলো, এটা এক্স হইলো, আমি ওই 10 ইনভার্স 1 বাই 13 প্লাস সহ নিছি, ওটা কি নিলে হবে না? তাহলে তো হবে না নাকি?
ওইটা আমি তো তখন আমি ওই যে ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স জেড এর যে সূত্রটা আছে না ওই সূত্রটা ফেললে হবে। তোমার এই দেখো ও 45 ঠিক আসছে আছে। না, একবারে দেখবা 45ও আসবে, সমস্যা নাই। তাহলে এখন আমাকে এখন দেখো তো আবার ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই হইলো, তাহলে এখন আবার ওই সূত্রটা পড়বে, তাহলে কি হবে জি ভাইয়া 6/7 প্লাস 1/30 1 মাইনাস 6/7 গুণন হচ্ছে 1/30। ঠিক আছে, এখন এটা আবার করো, এটা করলে দেখবা ট্যান ইনভার্স কত আসতেছে, 4/5 আসবে এটা, না এটা, আচ্ছা এটা করো একজন। 6/7 এটা করলে হচ্ছে 1 আসবে, ঠিক আছে। ভাইয়া অন আসছে। হ্যাঁ, এই যে এই পুরোটা ক্যালকুলেশন করলে দেখো, এই পুরোটা ক্যালকুলেশন করলে নর্মাল ক্যালকুলেশন করলে 1 আসবে। জি আচ্ছা জি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, এই ট্যান ইনভার্স তো ঠিক আছে, তাহলে এই 1, তাহলে ট্যান 45 ডিগ্রির মান 1 না বলো তো? জি ভাইয়া তাহলে জি ট্যান ভাইয়া tan এই 1 এর 45 ডিগ্রি। পরিবর্তে আমি ট্যান 45 ডিগ্রি লিখলাম। তাহলে এখন কি করব, এই ট্যান এটা কাটা যায় না, জি ভাইয়া জি তাহলে থাকে কি 45 ডিগ্রি। আমাদের রাইট হ্যান্ড সাইডও কি ছিল, 45 ছিল। জি তাহলে ভাই, আমার ওই একবারে ক্যালকুলেশন করলে ওই 45 ডিগ্রি আসছিল, হ্যাঁ, 45। এখন এই ম্যাথটা তোমরা হচ্ছে আরেকটা সূত্র দিয়ে করতে পারবা, যেটা হচ্ছে আমি এই যে উপরে দেখাচ্ছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস হচ্ছে tan ইনভার্স z। এটার যে সূত্র আছে কি আছে, x প্লাস y tan প্লাস inverse z মাইনাস x xyz plus y plus z minus xyz 1 1 minus মাইনাস xy xy minus মাইনাস yz minus z। এই সূত্রটা দিয়েও তোমরা হচ্ছে একবারে করতে পারবা, ঠিক জি আছে। ভাইয়া আচ্ছা, বুঝছো সবাই? জি ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন আমরা উদাহরণ 2টা করব। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন এইখানে দেখো, এটা কি আছে, সাইন আছে, আর এটা কি আছে, কট কট আছে। Cot। তো আমরা কিন্তু জানি, সূত্র জানি হচ্ছে কিসের, সাইনের জানি। tan inverse cos হ্যাঁ, sin inverse এবং cos is inverse জানি। আচ্ছা সাইন ইনভার্সের সূত্র জানি, তারপর ট্যান ইনভার্সের সূত্র জানি, আবার হচ্ছে কসের জানি, এই তিনটা জানি, তাই না? জি ভাইয়া আচ্ছা, তো এই তিনটার মধ্যে ট্যান ইনভার্সের সূত্রটা সহজ না? জি ভাইয়া জি ভাইয়া, আচ্ছা। tan inverse এর সহজ। সহজ। এখন দেখো, হয় এই যে এই রাশিগুলোকে আমাকে এই তিনটাতে যে কোনো একটা ফর্মেটে আনতে হবে, হয় আমাকে এগুলো, এইটা সাইন তো আছেই, এইটা সাইনে আনতে হবে, বা এই দুইটা হচ্ছে ট্যানে আনতে হবে, অথবা এই দুইটাকে কসে আনতে হবে, মানে যে কোনো একটা আনতে হবে। এইখানে হয় সাইন থাকবে শুধু, এখানেও সাইন থাকবে, এখানেও সাইন থাকবে, হয় এখানে ট্যান থাকবে, এখানেও ট্যান থাকবে, আবার হয় এখানে কস থাকবে, এখানে কস থাকবে। মানে আমাকে যে সবগুলাতে থাকুক, যে কোনো ত্রিকোণমিতিক থাকুক, 6টার মধ্যে আমাকে এই তিনটার মধ্যে যে কোনো একটাতে আনতে হবে, তাইলে আমি এটা ক্যালকুলেশন করতে পারবো, বা এই তিনটার মধ্যে আমরা সূত্র জানি। আচ্ছা, এখন এর মধ্যে দেখবা ট্যানের সূত্রটা সবচাইতে সোজা, ট্যানেরটা, ঠিক আছে। তাইলে আমরা এটাকে ট্যানে নিয়ে আসি, তাহলে ট্যানে নিয়ে আসলে সুবিধা হবে, ঠিক আছে। তুমি চাইলে এটাকেও সাইনে নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ট্যানে নিয়ে আসি, ট্যানে নিলে সুবিধা হবে। অথবা এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কেন ট্যানে আনবো, কারণ এই দিকে দেখো রাইট সাইডে ট্যান আছে, তাই না? জি ভাইয়া তাহলে আমি যদি জি ট্যানে ভাইয়া। নিয়ে আসি, মানে দেখো এটা তো সাইন আছে, এইটাকে আমাকে ট্যান সাইন বানাইতে হবে, ঠিক আছে। এটাকে আমাকে সাইন বানাইতে হবে, অথবা আমি যদি এইটাকে ট্যান বানাই, এটাকে আমাকে ট্যান বানাইতে হবে, যেহেতু আমাকে পরিবর্তন করাই লাগতেছে, তো এই ক্ষেত্রে আমি ট্যানে করি সব কিছু। অথবা তুমি মাথায় এটা রাখো যে আমরা সব কিছু ট্যান দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে নেই। 17/19, ঠিক আছে। তাহলে আমরা সব কিছু ট্যানে নিয়ে আসবো। আচ্ছা, এখন এই ত্রিভুজটা কি বলো তো, এইটা, এটা এরকম ত্রিভুজ না? জি ভাইয়া তাহলে এইটা সাইন সমান সমান কি জানি আমি, লম্ব ভাগ কি অতিভুজ জানি,
সরি অতিভুজ। অতিভুজ ভাগ হচ্ছে না, লম্ব ভাগ অতিভুজ। লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে এইটা কি আসবে, ভূমি কি আসবে, 4 আসবে না বলো তো? 4। জি ভাইয়া। জি আচ্ছা, তাহলে এখন আমি যদি tan লিখি, tan ইনভার্স লিখি, তাহলে 3/4 এইটা কি হবে, 3 ভাগ 4। লম্বভাগ লম্ব আচ্ছা, ভাগ। আর এটা কটটাকে উল্টায় দিলেই তো আমরা tan পাই, তাই না? জি জি আচ্ছা ভূমিভাগ লম্ব। আচ্ছা, এখন এই কাজটা তুমি এই যে আমি এইভাবে ত্রিভুজ দিয়ে করলাম, এই কাজটা এইভাবে না করে ক্যালকুলেটর দিয়েও করা যায়, ঠিক আছে? কিভাবে ভাইয়া? আচ্ছা, তোমার হাতে ক্যালকুলেটর আছে? জি ভাইয়া। জি জি ভাই ক্যালকুলেটর আছে। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরে দেখো এটা সাইন ইনভার্স আছে না, এই যে এই জিনিসটাকে তোলো ক্যালকুলেটরে, এই যে এইটা ক্যালকুলেটরে উঠাইতে পারো? জি ভাইয়া সাইন ইনভার্স। জি ভাইয়া সাইন sin ইনভার্স, inverse শিফট তো। সাইন হ্যাঁ শিফট সাইন চাপো, 3 ভাগ 5 চাপো, জি ইকুয়াল দিছো, মানে ইকুয়াল চাপ দাও, তারপরে তোমার ক্যালকুলেটরে কি 36.8698 এটা দেখাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন ওই যে সাইন ইনভার্স দেওয়ার পর কি দেবো? সাইন inverse ইনভার্স 3 দেওয়ার পরে 3 ভাগ 4 চাপ 3/5 3/5 এটা, হ্যাঁ 3/5 উঠাও ক্যালকুলেটরে। 36.869। এই সাইন ইনভার্স 3/5 তুলে ইকুয়াল দাও, দেখো 36.86 এইরকম দেখাচ্ছে কিনা তোমার ক্যালকুলেটর একটা মান। জি 8698977। হ্যাঁ হ্যাঁ, এই মানটা দেখাইলে এখন ট্যান চাপো, ট্যান ইনভার্স না, শুধু ট্যান চাপো। শুধু tan। হ্যাঁ, জি ভাইয়া। ট্যান চাপছো, জি ভাইয়া। জি ট্যান চাপার 3/4 পরে 3/4 না, অ্যান্সার চাপ দাও, ট্যান চাপার পরে অ্যান্সার চাপ দাও, দিলাম। এবার ইকুয়াল দাও। 3/4 আসছে। জি তাহলে এই ব্যাপারটা বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে এটা এইভাবে জি। করবা। ওকে আচ্ছা, তাহলে এখন আমরা কি ট্যানের সূত্র ফেলতে পারবো না বলো তো? এইটা কি ট্যান ভাইয়া। এক্স ট্যান ওয়াই, তাহলে ট্যানের সূত্র কি হবে? 3 প্লাস 4 19 প্লাস হচ্ছে 7 1 মাইনাস 3 ভাগ 1 4 - xy 19 ভাগ into হচ্ছে 7। এখন এইটার টোটালটা ক্যালকুলেশন করো, দেখো এই টোটালটা ক্যালকুলেশন করলে মাস্ট বি এটা আসবে 127 ভাগ হচ্ছে 11 আসবে। এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, যাদের ক্যালকুলেটর নাই আমাকে লগ, এখন তো নাই, এখন না থাকলে আমাকে পরে নক দিও, আমি তোমাদের হচ্ছে দেখাই দিব নি ক্যালকুলেটরে কিভাবে করে। 127/11 ঠিক আছে। জি ভাই 127/11 আসছে। আচ্ছা আচ্ছা, এটা দেখো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো তো, যে ওই ম্যাথগুলোতে আমরা যেটা করলাম সব ভগ্নাংশ ছিল না? জি ভাইয়া। জি এইটা এই মানটা কি টোটাল 6 না? জি জি আচ্ছা, এটার জন্য এই জন্য এটাতে নেগেটিভ আসবে, মানে আমি নর্মাল সূত্রে করে যাচ্ছি, নর্মাল ভাবেই করে যাচ্ছি। তাহলে এটা হওয়ার কথা না বলো তো সবাই? জি ভাইয়া। জি x + y। হ্যাঁ, এটা করো। 6 তালার কি খবর? -1 আসছে ভাইয়া। -1 গুড, -1 আসবে, এটা নিয়ে -1 আসবে। ঠিক আছে, এই যে দেখো মাইনাস চিহ্নটা কেন আসলো বলো তো? কারণ আমরা যে মানগুলো পাইছি, দেখো এই যে সবগুলো মান দেখো, উপরেটা বড় নিচেরটা ছোট। জি সরি, ভাইয়া। মানে এই যে এইখানে দেখো, এই যে এইখানে দেখো, এই যে সবগুলো ছোট, কিন্তু মানে বড় মানগুলো সবগুলোই ছোট। 0 পয়েন্টের নিচে, তাই না? সবগুলোই এই যে জি। এইটা থাকার অর্থ কি, যে 0 পয়েন্ট সামথিং হবে, তাই না? জি ভাইয়া। কিন্তু এই মানটা কি 0 পয়েন্টের থেকে বড় না? মানে এই 0 পয়েন্টের থেকে বড় হবে না? এই যে এটা দিয়ে ভাগ দেই যদি, 7/5 দিয়ে যদি দেই, তাহলে কি আসবে? জি 1.55 এটা আসবে না? মানে এটা 0 পয়েন্ট থেকে বড়, এই জন্য এই মানটা হচ্ছে নেগেটিভ আসছে। বুঝতে পারছো? অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এই জন্য আমাদের এই মানটা হচ্ছে নেগেটিভ আসছে। এখন এই নেগেটিভটাকে আমাকে পজিটিভ বানাইতে হবে, সহজ কথা। তাহলে আমি এই মানটাকে এই যে এদিকে সামনে দিলাম, সমস্যা নাই তো?
বা এটা একটা সূত্রও তো আছে হুম। তাই না, যে ট্যান জি ভাই মাইনাস থিটা যদি হয় তাহলে কি মাইনাস ট্যান ইনভার্স থিটা হয়, এটা আমরা সূত্র জি। পড়ছি, ঠিক আছে। আচ্ছা জি ভাই তাহলে এইটাকে আমাকে এখন পজিটিভ বানাইতে হবে। আচ্ছা এইটা কি ট্যান 10 45 ডিগ্রি, 45 তাহলে এখন এটা কাটবো, তাহলে -45। আচ্ছা এখন আমাকে কি করা যায়, কিভাবে আমি পজিটিভ বানাইতে পারবো বলো তো? বলো। ওই আচ্ছা ট্যান, কোয়ার্নেন্টাইন। শোনো ট্যান কোথায় পড়ে, কোন ঘরে পড়ে? ট্যান এই ঘরে না? জি, তৃতীয় ঘরে পজিটিভ। হ্যাঁ তৃতীয় ঘরে পজিটিভ, ভালো করে বুঝিও, এই ঘরে পজিটিভ কিন্তু এটা আছে নেগেটিভ, তার মানে কি এই ঘরে আর এই ঘরে জি। সাইন কোসেকের কোসেকের ঘরে, হয় এই ঘরে না এই ঘরে, তাই না? তার মানে জি, ওই ওটা ঘরে তো পজিটিভ। হ্যাঁ ওই ঘরে পিছনের দিকে চলে যায়। হ্যাঁ ওই ঘরে করতে গেলে আমাকে কি করতে হবে, 180 মাইনাস এটা করতে হবে, অর জি ভাই 360 মাইনাস এটা করতে হবে। সেটা আচ্ছা জি। তাহলে এখন এইটা করো তো, এটা করলে কত হয়? এর মান তো কত 180 তাই না, তাহলে 180 থেকে 45 বাদ দিলে কত এইটা থাকে, অর হচ্ছে কি এইটা থাকবে, এইটা থেকে বাদ দাও 176 315 এটা করলে কি হয় 315। 15 আচ্ছা দেখো এই মানে এই যে প্রমাণটা আছে না, এইটার মধ্যে যে কোনো একটা, আচ্ছা আমরা এইখানে এটা এইভাবে না লিখে, যেহেতু এখানে পাই দিয়ে আছে আমরা এইভাবে লিখি যে 4, তাহলে 180 ভাগ হবে হচ্ছে 4, সরি 180 গুণন হবে 4, তাহলে 720 মাইনাস হচ্ছে পাই, এইটা করলে এরকম হয়। আচ্ছা 180 মাইনাস দাও তো, 180 ভাগ হচ্ছে 4 মাইনাস দাও তো, 135 তো আসে। আচ্ছা আমি এইভাবে করতে যাচ্ছি, কেন এইভাবে করতে যাচ্ছি, আমি সরাসরি 180 কেন বসাচ্ছি না, কারণ আমাদের রেজাল্টটা কিভাবে আছে, এই যে পাই দিয়ে আছে, বুঝতে পারছো? এইখানে পায়ের মান কত 180 না? জি ভাই আচ্ছা এখন আমরা এটা করি, তাহলে 4, তাহলে 4 পাই মাইনাস হচ্ছে পাই, তাহলে এটা হয় কি 3 পাই ভাগ হচ্ছে 4, আর এটা করলে কি হবে, অর 8 পাই মাইনাস পাই মানে কি 7 পাই ভাগ হচ্ছে 4। এখন দেখো এই যে ইকুয়ালে আছে রাইট সাইড, হয় এইটা অথবা এইটা, যে কোনো একটা আছে, কারণ রাইট সাইড তো ওরা দুইটা লিখে দেয় নাই, মানে দুইটাই তো 3 রাইট, পাই বাই 4। হ্যাঁ দুইটাই রাইট কিন্তু যে কোনো একটা 3 আছে। পাই বাই 4 আচ্ছা যেহেতু আমাদের এইটা আছে তাহলে আমরা এই সাইডটা আর দেখাবো না, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ম্যাথটা কি বুঝছো? সবাই ক্লিয়ার বুঝছো? জি ভাই জি। জি ভাই আচ্ছা এটা দেখো তো, লেফট হ্যান্ড সাইড কি বলছে, ট্যান ইনভার্স এইটা, ট্যান এইট সি হলে ট্যান ইনভার্স এইটা প্লাস ট্যান সি এইটা, ওকে। আচ্ছা এই ম্যাথটা আমরা রাইট সাইড থেকে করি, তাহলে আমরা একটু সুবিধা পাবো। দেখো ট্যান ইনভার্স এ মাইনাস বি 1 প্লাস এ বি প্লাস, সূত্র ভাইয়া হ্যাঁ সূত্রই, বি মাইনাস সি 1 প্লাস বিসি। তাহলে এই যে এইটা কোথায় থেকে আসছে বলো তো, এই সূত্রটা এইটা এইখান থেকে আসছে না? যারা সূত্রটা পড়ছো তারা কিন্তু বুঝতে পারতেছো, জি ভাইয়া 10 এ এইটা এখান থেকে আসছে না? জি ভাইয়া তাহলে এইটা কোথায় থেকে আসছে? 10 বি 10 tan ইনভার্স ইনভার্স সি। তাহলে এখন আমরা হচ্ছে কিছুই করব না, কি কাটা যায় দেখো তো, এইটা এটা বাদ যায়, তাহলে থাকে কি tan ইনভার্স tan এ ইনভার্স এ মাইনাস tan মাইনাস ইনভার্স, tan ইনভার্স সি। এটাই রাইট হ্যান্ড সাইড। সহজ হ্যাঁ একদম এই D চ্যাপ্টারটা লাইনের হচ্ছে অনেক সহজ,
কিন্তু লজিক্যাল। লজিক্যাল আর কি। হ্যাঁ, তোমরা সবকিছু হচ্ছে ট্যান দিয়ে চিন্তা করার চেষ্টা করবা, ট্যান দিয়ে, তাহলে হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। আমরা সবকিছু প্রায় ট্যান দিয়ে করার চেষ্টা করব। আচ্ছা, এখন এইটা দেখো, এটা একটু কঠিন আছে। আচ্ছা, এই ম্যাথটা, তাই তো? তাহলে এই ম্যাথটা আমাকে দেখো তো, মানে এইটা সমান এইটা লেখা যায় অথবা এইটা লেখা যায়, তো আমরা যে কোনো একটা প্রমাণ করলে পারলেই হয়ে গেল, ঠিক আছে? বা আমরা হচ্ছে এইটা সমান এইটা দেখাবো, মানে পরীক্ষায় তোমার হয় এইটা সমান এইটা দিবে অথবা এইটা সমান এইটা দিবে, তো দুইটা একইভাবে প্রমাণ করা যায়, একই, খালি সূত্রটা অল্প একটু পার্থক্য। তা আমরা প্রথমে হচ্ছে এইটা সমান এইটা প্রমাণ করব, যে cos ইনভার্স সমান সমান 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ভাগ 2, এটা প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি জানি বলো তো, বা আমি লেট ধরি cos ইনভার্স x সমান সমান থিটা ধরলাম, ঠিক আছে? cos ইনভার্স x সমান সমান কি ধরলাম? থিটা ধরলাম। তাহলে এখন বলো তো আমার x সমান সমান কি? cos থিটা না? জি ভাইয়া। x সমান সমান cos থিটা, কারণ হচ্ছে এইটা ওই পাশে গিয়ে কি হয়ে গেল, এটা ভাগ, এটা ভাগ আছে, ওই পাশে এটা গুণ হয়ে গেল, মাইনাসটা উঠে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এটা। আচ্ছা, আমি প্রমাণ করতে যাচ্ছি tan, তাই না? জি ভাইয়া। তাহলে আমি প্রমাণ করতে যাচ্ছি হচ্ছে tan, তাহলে আমরা এইখানে tan এর সূত্রটা ফেলবো। আচ্ছা, tan এর কোন সূত্রটা ফেলবো? আমরা কিন্তু জানি যে cos থিটা, cos থিটা এইটা সমান কি জানি বলো তো? 1 মাইনাস tan থিটা জানি, সরি, সাইনের সূত্রটা কখন আসে বলো তো? কারো মনে নাই? জি ভাই, মাইনাস এটা 1 প্লাস cos থিটা না? সাইন হলে তো মাইনাস হবে। 1 প্লাস না 1 মাইনাস 1 মাইনাস cos থিটা, তাই তো? হইলে কি হয়? জি ভাই। 2 cos 2 স্কয়ার, sin সরি 2 sin স্কয়ার, হ্যাঁ 2 sin স্কয়ার থিটা ভাগ 2, এটা আসে, তাই তো? এটা হচ্ছে জি ভাই। আমাদের একটা সূত্র, আমরা বিগত ক্লাসে বিগত চ্যাপ্টারে পড়ছি। আচ্ছা, তাহলে আমরা এটা লিখি যে 2, বা আমরা জানি কি জানি 2 sin স্কয়ার থিটা ভাগ 2 ইকুয়াল কি 1 মাইনাস cos থিটা। আচ্ছা, এই যে এইখানে এই লাইনে দেখো তো cos থিটা মানে কি x, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখানে 2 sin স্কয়ার, আচ্ছা, থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস x লিখতে পারি। জি cos থিটা সমান 1, ঠিক আছে ভাই। হ্যাঁ, আর এই যে এই পাশে 2টা কি আছে? গুণ ছিল, এই পাশে এসে ভাগ করে দিতে পারি। জি ভাইয়া। জি আচ্ছা, এখন আবার দেখো এই যে এইখানে বর্গ আছে, এই পাশে এসে রুট করে দিতে পারি, রুট রুট করে দেওয়া যায়। যায় তো নাকি? তাহলে এই লাইন থেকে আমি সরাসরি এই লাইন লিখতে পারি, তাই তো? জি ভাই। আচ্ছা, এখন আমার দেখো তো এই সাইন থিটা, থিটা ভাগ 2টা এখানে রাখলাম, তাহলে সাইন থিটাকে এই পাশে পার করে নিলে কি হয়? ইনভার্স, সাইন এটা হয়, ইনভার্স। ইনভার্স এটা হয় নাকি? জি জি ভাই। এইখানে দেখো তো এই যে এইটুক প্রমাণ আমার হয়ে গেছে না? 2 সাইন আছে। এখন হচ্ছে 2 আছে, তাহলে 2টা এই যে আমি এখন পার করে দেই, থিটা 2টা থিটা হবে, ভাগ তাহলে এদিকে থিটা রাখি, 2টা এদিকে কি হবে? 2 sin 2 ইনভার্স sin root 1 over 1 মাইনাস minus x, x by 2। ঠিক 2 আছে? আচ্ছা, জি। এখন তাহলে আমরা এই থিটার পরিবর্তে কি লিখতে পারি বলো তো? এই যে আমি থিটাটা ধরছি কি? জি ভাইয়া, cos inverse x। cos inverse x root over 1 minus x divided by 2। এটাই প্রমাণিত, ঠিক আছে? আর আমি যখন এইটা প্রমাণ করব তখন আমি এখানে প্লাসের সূত্রটা বসাবো, আর এখানে কি cos চলে আসবে, এই একইভাবে বাকি সেম। বুঝতে পারছো?
জি আচ্ছা, জি ভাইয়া, সবগুলো সূত্রের খেল। হ্যাঁ সবই প্রায় সূত্র, আর কিছু নাই। এই ম্যাথগুলো অনেক মজা, ছোট ছোট তো, আর যদি বুঝতে পারো তাহলে অনেক মজা লাগে। সহজ আছে এটা। আচ্ছা, লেট হ্যান্ড সাইড কি? লেট হ্যান্ড সাইড না, এটা আমাকে ওই যে প্রমাণ করতে হবে, মানে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? সাইন ইনভার্স 2 ভাগ সাইন a 1 প্লাস a স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার 1 বি প্লাস b ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস ইকুয়াল কি 2 tan ইনভার্স x। এক্স। আচ্ছা, আমাকে এইটা সমান, আমাকে এই যে এইটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা সূত্র পড়ছিলাম, তোমরা মনে আছে কিনা দেখো। এই যে এই সূত্রটা আমার এখন কাজে লাগবে। ঠিক আছে, এটা আমি এখন কোথায় দেই, পেস্ট করি। উপরে দিয়ে দেন ভাইয়া, এই যে পেজের উপরে ভীষণ আচ্ছা, আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিলে ভালো। হ্যাঁ, এই যে উপরেই দিয়ে দিছি। আচ্ছা, এখন দেখো, এই যে কিছু জিনিস একটু চিন্তা করো। আচ্ছা, এই যে এইটা কি আছে বলো তো? এইটা 2a 1 প্লাস a স্কোয়ার, আর এইখানে কি 2x। এইটা যদি a হয় তাহলে এটা সেম না? জি ভাইয়া, জি এটা এর সেম তো, পরিবর্তে x মানে আছে। এর পরিবর্তে X x আছে, তাহলে এখানে শুধু a হয়ে যাবে। তাহলে এইটুকুর জন্য আমি কি লিখতে পারি বলো তো? এইটুকুর জন্য 210 2 tan inverse x 2 tan ইনভার্স x না, এখানে a লিখবো। a হ্যাঁ, এখন এইটুক আর এইটুক তাকাও তো এ সেম এ না? তাহলে এখানেও আমি কি 2 tan ইনভার্স কি লিখতে পারি? a লিখতে পারি, b লিখতে পারি। বি। জি ভাইয়া, এইখানে দেখো তো 2 tan ইনভার্স x আছে, মানে এই যে 2 tan ইনভার্স x তাহলে tan আছে, ইনভার্স 2 tan ইনভার্স x আছে। তাহলে tan inverse 2x ডিভাইড 1 মাইনাস x স্কয়ার এটা লিখতে পারি। আচ্ছা আচ্ছা, থাক, এর পরের লাইনে লিখি। সেটা লেখা যায়। জি আচ্ছা, এর পরের লাইনে লিখি, তাহলে আমরা একটু সুবিধা পাবো। বা আমি 2 গুলাকে কমন নিয়ে 2x 2 গুলাকে কমন নিলে বাদ দিলে হবে না। হ্যাঁ, 2 গুলাকে কমন নিয়ে বাদ দিতে পারি, তাহলে এটা কি এটা হবে? এটা কি ভাইয়া? তাহলে তো শুধু tan inverse থাকবে, tan inverse x থাকবে। 2 গুলাকে কমন নিতে পারি আমরা। জি, করলে তারপর 10 তিনটা সূত্র ফেলান যাবে। দুইটা ভাগ না যাইবো। আচ্ছা, এই যে দেখো 2 গুলাকে আমি কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি এখন এই 2 কে বাদ দিয়ে দিলাম। তাহলে 2 কে বাদ দিয়ে দিলে কি থাকে এখানে? tan ইনভার্স, এই যে আমি x লিখে ফেলছি। এটা a, এটা জি x ভাইয়া, না। হ্যাঁ, এটা a। মাইনাস tan inverse b। এই তো অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে tan তাহলে ভাইয়া ইনভার্স 2 x। ডাক বাদ দেওয়া যায়। হ্যাঁ, 2টাকে বাদ দিয়ে আমি করে হচ্ছে দেওয়া যায়। মাইনাসের সূত্র হবে। কি লিখছি আমি? আচ্ছা, এখন হচ্ছে আমি এইখানে সূত্র ফেলি। হ্যাঁ, তাহলে এইটা সূত্র ফেললে কি হবে? এটা a মাইনাস b tan inverse a 1 minus b প্লাস 1 ab, প্লাস ab। আর এইখানে কি tan ইনভার্স এটাই থাকলো। X এখন আমাকে বলো তো, এই উভয় পাশে থেকে এটা বাদ দিতে পারি? জি ভাই, x ইকুয়াল তাহলে জি ভাইয়া, x ভাগ করে ইকুয়াল দেন। থাকতেছে কি a মাইনাস b a minus b 1 1 প্লাস প্লাস ab। ab, এটাই প্রমাণিত। a ইনটু বি। হ্যাঁ, এই যে এটাই প্রমাণিত। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে 7 নম্বর ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটা যদি বোঝো তাহলে এই টাইপের অনেক ম্যাথ আছে, এগুলো করতে হবে। মানে এই অধ্যায়টা একটু বোঝার মতো, ঠিক আছে? আর ত্রিকোণমিতি তো বাকি চ্যাপ্টারগুলো করাইছি মুখস্থর মতো, যেটা যেরকম করে করলেই হয়। এইটা বোঝার মতো, বা এইটা হচ্ছে তুমি চাইলেই তুমি যে কোনো সূত্র দিয়ে করতে পারো, তুমি যে সূত্রগুলো জানো। আচ্ছা, তাহলে এটা লেট হ্যান্ড সাইড কি আছে বলো তো? সাইন ইনভার্স 4/5 sin inverse 4/5 Sin plus sin inverse আচ্ছা, 16 ডিভাইডেড বাই 65। হ্যাঁ, এখন দেখো এগুলো সবগুলো সাইন আছে, তাই না? এখন আমরা ঠিক আছে, চাইলে এটা সাইনের সূত্র দিয়েও করতে পারি, আবার হচ্ছে ট্যানের সূত্র দিয়েও করতে পারি।
তো আমাদের tan জন্য হলে শুরু হয়। আমাদের হচ্ছে ট্যান হচ্ছে সোজা, আর এইটা ভাঙানো তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, ক্যালকুলেটর একটু দিয়ে আগে হ্যাঁ ক্যালকুলেট ক্যালকুলেটর দিয়ে ইজিলি ভাঙাইতে পারবা। তাহলে এটা ভেঙে ফেলো। আমি tan inverse 4/3 ট্যান ইনভার্স 4/3 আর 4/3, হ্যাঁ, তারপরে প্লাস এটা কি হবে, ট্যান ইনভার্স একজন এক একটা করো, হ্যাঁ, তাহলে টাইম লাগবে না। 5/12 5/12 জি এটা করো। ষোলো বাই 63 আচ্ছা, তাহলে এখন আমরা এই দুটা নিয়ে কাজ করব। তাহলে এই দুটা নিয়ে কাজ করলে কি হবে, ট্যান ইনভার্স 4/3 প্লাস তিনটা নিয়ে করবো না কেন ভাইয়া? তিনটা নিয়ে করলে ঝামেলা হবে। ঠিক আছে তুমি তিনটা নিয়ে করলেও হবে, দেখো আমি এখানে একটা শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করব। করো, তুমি তিনটা নিয়ে করলেও হবে, কিন্তু তিনটা নিয়ে তুমি যখন করবা তখন ক্যালকুলেটরে দেখবা অনেক সময় জায়গাই ধরে না। আর দেখি এই প্রবলেমটা জি ভাইয়া আচ্ছা এটা করো। এটা করলে কি হবে, ট্যান ইনভার্স কত আসবে, ট্যান ইনভার্স মেবি 63/16 হ্যাঁ 63/16 আসবে, প্লাস ট্যান ইনভার্স 16/63 আসবে। আচ্ছা এখানে আমি একটু বলতে চাই, বা আমি শর্টকাট একটা টেকনিক অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, 63/13 নাকি 16 ভাইয়া 16? হ্যাঁ হ্যাঁ 16, জি 16 না হলে তো মিলবে না। হ্যাঁ আচ্ছা এইটা ট্যানটাকে আমি যদি কট করি তাহলে এটা কি 63/16 হয়ে যাবে না বলো তো? জি উল্টায় যাবে হ্যাঁ উল্টায় যাবে। আর এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান আমি পাই/2 প্রথমে একটা সূত্র পড়ছিলাম। জি ভাইয়া আছে জি এই যে tan inverse x plus tan inverse এই যে প্রথম জি ভাই সূত্রটা, এই যে 2 এইটা। নাম্বার এটা 2 নাম্বার সূত্রটাই হ্যাঁ 2 নাম্বার সূত্রটা। আচ্ছা এইটা যদি কেউ চাও যে ভাই আমি হচ্ছে এইভাবে করব না, আমি এই যে এইখান থেকে আবার হচ্ছে ট্যান ইনভার্সের সূত্র ফেলবো, তাও করতে পারবা। আমার কথা বুঝছো? এইখানে যদি আবার ট্যান ইনভার্সের সূত্র ফেলো, এই যে এইটা ট্যান tan x ইনভার্স plus tan হ্যাঁ y 63 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 16/63, এটা করলেও এই শেষে দেখবা পাই/2ই আসতেছে। অথবা তুমি আমার হচ্ছে অনেক ভাই করা আছে ভাইয়া হ্যাঁ অনেকভাবে করা যায়। তুমি যেহেতু হচ্ছে ভাই শর্টকাট না আমার হাতে অপশন আছে তাহলে আমি অত হ্যাঁ, লং এ হ্যাঁ। যাব কেন? এই যে শর্টকাটে হাতে অপশন আছে, আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য তোমরা এইভাবে করতে পারবা। ওকে ভাই আচ্ছা এই যে 8 নম্বর ম্যাথ দেখো, 8 নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু মাথায় রাখবা। আমি যেভাবে বলে দেই এইভাবে করবা, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। মানে অনুশীলনী কিন্তু প্রচুর ম্যাথ আছে এগুলো, অধ্যায়টা বড়, সহজ হলেও অধ্যায়টা বড়। আচ্ছা আচ্ছা এই যে এই টাইপের ম্যাথ আছে না, মানে এটা সমান এই যে আমাকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা যাই হোক, এইটা সমান এই যে স্কোয়ার আছে না, এইভাবে লিখবা। আচ্ছা এই স্কোয়ারটা কার, এই পুরোটার উপর না বলো তো? মানে যদি সাইন sec স্কয়ার স্কোয়ার থিটা থিটা জি এটা থাকে, তার মানে কি এইটাকে আমি এইভাবে লিখতে পারি না বলো তো? এই যে এইটা, জি ভাইয়া জি তো এইখানেও আমরা এই কাজটা করব। এই যে ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা, এই যে এই স্কোয়ারটা এখানে দিয়ে দিব, প্লাস দিব, কোসেক দিব, ব্র্যাকেট, আচ্ছা ব্র্যাকেট আমাকে না দিলেও হয়তো, স্কোয়ারটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এখন এইখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো তো, মানে ধরো এখানে সাইন আছে, তাইলে আমি যদি এখানে সাইন ইনভার্স আনতে পারি, তাইলে এটা কাটতে পারবো না? জি ভাইয়া
জি ভাইয়া কাটা যাবে। কাটা যাবে। তাইলে Sin- আমাকে কাজটা কি বলতো, এইখানে কি কট আছে, তাহলে আমাকে কট ইনভার্স মানে কি সেক ইনভার্সটা আনতে হবে। এইখানে যদি আমি সেক ইনভার্স আনতে পারি, তাহলে আমি এই সেক আর এটা কাটতে কাটানো পারবো, সেক সেক কাটতে পারবো। কাটতে পারবো। ঠিক আছে, তাহলে আমাকে এখানে সেক ইনভার্সটা আনতে হবে, বুঝছো? বা আর এখানে আমাকে কি কোসেক ইনভার্সটা আনতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি কট, তাহলে কট সমান সমান কি জানি, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, সরি ভূমি ভাগ হচ্ছে লম্ব। লম্ব। হ্যাঁ, তাহলে ভূমি এখানে কি 3 আর লম্ব কি 1, কারণ 1 এখানে আছে কি কট ইনভার্স 3 ভাগ 1 আছে, তাই না? হ্যাঁ, জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে এটা 3 এটা 1, ভূমিটা হচ্ছে 3 এটা 1। কেন? আমরা জানি কি কট সমান সমান কি ভূমি ভাগ হচ্ছে লম্ব, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখন আমাকে এইটা বের করতে পারবো না আমরা, এই যে এইটা সমান কি হবে, অতিভুজ সমান 10 কি হবে 1 √10 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল কি হবে 10। জি তাইলে √10 আসলো এইটার মান, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। এখন আমাকে বলো সেক আমি লিখবো, সেক সমান সমান কি বলো তো? cos অতিভুজ theta ভাগ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি sec ভাগ theta অতিভুজ, অতিভুজ বাই অতিভুজ ভাগ ভূমি। ভূমি। ভূমি ভাগ অতিভুজ, আর এখানে হবে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি হবে, তাই না? ভূমি জি অতিভুজ √10 ভাগ বাই হচ্ছে 3 ভূমি, 10 ডিভাইডেড ভাগ তাহলে 3 √10 ডিভাইডেড ভাগ ডিভাইড হচ্ছে 3 3। এই একইভাবে এই কাজটাও আমরা করব, বুঝছো? জি তাহলে জি এটা করে ভাইয়া। ফেলো একটু নিজেরা, আমিও করি আস্তে আস্তে। জি লম্ব বাই ভূমি, তাহলে ভূমি 1 লম্ব 2। এটা কি 2? আমার লেখার এই অবস্থাকে, তাহলে এটা হচ্ছে 2 এটা হচ্ছে 1, তাহলে এইদিকে আসবে কি 2 √5 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল হচ্ছে 5। √5 আচ্ছা, তাহলে এইটা কোসেক আনতে হবে, তাই না? কোসেক অতিভুজ বাই ভূমি, আচ্ছা, যখন আমি অতিভুজ বাই লম্ব। হ্যাঁ কোসেক আনবো তখন এই ব্র্যাকেটটা আমার তার দেওয়ার দরকার নাই। অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ কত আমার √5 √5 বাই 2। ভাগ 2, ঠিক আছে? তাহলে এখন আমাকে আচ্ছা। বলো তো এটা আমি কাটতে পারি, এটা কাটতে পারি, মানে আমার টার্গেটটা জি বুঝছো তো, ভাইয়া। যে আমি কাটার জন্য জি জি। এইটাকে ওইটা বানাই নিব। আচ্ছা, তাহলে এখন আমাকে এখানে তাহলে কি স্যার থাকলো, √10 ভাগ 3 √10 তার ডিভাইডেড উপর ভাগ 3 স্কয়ার, স্কয়ার হোল স্কয়ার প্লাস √5 বাই 2 √5 তার উপর স্কয়ার। স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমাকে কি থাকে বলো তো, এটা বাদ যায়, মানে 10 ভাগ 9 থাকে, 5 ভাগ 4 থাকে। তাহলে এটা একটু ক্যালকুলেটরে চাপ দাও দেখি কত আসে। প্রথমটা প্রথমটা না, দুইটাই যোগ করো। বাই 85 ভাগ 36। 85 ভাগ হচ্ছে 36। এইটাকে তুমি ওই যে তোমার ক্যালকুলেটরে দেখো ডেলের উপরে এস ইকুয়াল ডি একটা বাটন আছে, ওইটা। 2.36 2.63। আচ্ছা, তুমি সমস্ত বানাও, শিপ দিয়ে ওই বাটনটা চাপ দাও। এই কি বলে হাবিব, তুমি শিপ দিয়া এস বাটনটা চাপ দাও। 2.13 বাই 36। ওইটা 2 দশমিক বলে, 2 সমস্ত 13 ভাগ মাসা কত? জি 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 13 ভাগ 2 সমস্ত 36, 13 বাই 36। এই যে এইটা আসে। আর আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডও এইটা। ভাই এটা সমস্ত করতে পারতেছি না। আচ্ছা, তোমার কি এটা কেমনে করলেন? আচ্ছা, ভুলে গেছি। আমি বলতেছি তোমার এটা ক্যালকুলেটরটা কি, এটা আগে আমাকে একটু জানতে হবে। 991 ইএস প্লাস, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে তুমি 100 এমএস। আচ্ছা 100 এমএস এ হয় কিনা আমি জানি না আর কি, হ্যাঁ। যার 995 আছে, হ্যাঁ, তাহলে তাকে 85 ভাগ 36 ইকুয়াল চাপ দাও। দিছো? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমারটা এফএক্স আপনার 100 আচ্ছা, এমএস। তোমার এখানে এসডি ইকুয়াল কোন, এস ইকুয়াল ডি এই বাটনটা আছে কিনা আগে এটা দেখো। ভাই এখন বুঝতে পারছি। এই যে এইটা চাপ দাও, এই যে এই বাটনটা আছে কি, এই বাটনটা, এই বাটনটা থাকলে এটা করা যাবে। আর যদি এটা না করো তাহলে এটা হচ্ছে এই যে ভাগ দাও, এই যে আমরা যেটা আমাদের নিয়ম 36 দিয়ে ভাগ দাও। 36 দুগুণ কত? 72। 70, 36 দুগুণে 72। 72, তাহলে এখানে থাকে ভাগশেষ 13, 13 তাহলে 36 13 13 2, 2 এই যে। জি 2 সমস্ত। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাকিরা বুঝতেছো? আচ্ছা,
এই 9 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখো 9 এটা সবগুলো ম্যাথই ইম্পর্টেন্ট। কোনটা দেয় এই যে আমি তোমাদের বলি, আর তোমরা ম্যাথগুলো দেখতেছো না ছোট ছোট, এই যে সিভিলদের এই ম্যাথ দিছিল, এই যে 6 নাম্বারটা আমি যেটা করছি এইটা ডুয়েটে, ঠিক আছে? তো এগুলা ম্যাথ কিন্তু অনেক, এইবার ভাইয়া এইবার না এর আগের বার, মানে এগুলা দেখবো প্রত্যেকটা ম্যাথই হয়তো বা কোনোবার আসছে, কারণ এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এই যে এই 36 নাম্বার সরি 9 নাম্বার আমি যে ম্যাথটা করতেছি, আমরা হচ্ছে অনুশীলনীর দেখো সবগুলো ম্যাথই মিল আছে, কিন্তু তারপর আমি বলে দিচ্ছি এই যে অনুশীলনী কত ইমাম, এই যে 30 নাম্বারে যে ম্যাথগুলো আছে এগুলো আমি আর একটাও করাবো না, ঠিক আছে? কারণ এগুলো এইটা আর এটা হচ্ছে সেম ম্যাথ, এই যে এগুলা একদম সেম ম্যাথ, ঠিক আছে? আচ্ছা ওকে ভাইয়া তাহলে এই প্রসেসটা একটু ভালো করে বুঝে নাও, ইজি। আচ্ছা লেট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে, সাইন কট ইনভার্স তারপরে কস ট্যান ইনভার্স এক্স। 10 আচ্ছা এখন আমাকে এইখানে দেখো এই যে এখানে ট্যান ইনভার্স আছে না, তাহলে আমি এখানে জি যদি ভাই। কসটাকে কাটতে চাই তাহলে এইটাকেও কি কস ইনভার্স বানাইতে হবে, জি তাহলে জি, তাহলেই হবে। আবার এইখানে আমি যদি সাইনটা কাটতে চাই তাহলে সাইন ওইটাকে কি ইনভার্স আনতে হবে। সাইন ইনভার্স আনতে হবে, ঠিক আছে? তো আমরা তো দুইটা একসাথে কাটবো না, আমি এই দিক থেকে আসবো। আচ্ছা মানে ম্যাথের শেষের দিক থেকে আসবো। তাহলে এখানে আমি কস আছে তাই না, তাহলে আমি এই ট্যানটাকে কস বানাবো, তাইলে আমি কি করব এই কস কস কাটতে পারবো। তাহলে এই ট্যানটাকে কস বানালে এটা সরি লম্বভাগ ভূমি হ্যাঁ এটা হচ্ছে ও এক্স, এটা 1, তাহলে এইটা কি আসবে one। এক্স স্কোয়ার প্লাস x square 1। প্লাস one। 1 আচ্ছা এইখানে যেহেতু এটাই। হ্যাঁ এখানে যেহেতু 1টা আগে দিছে, মানে এই যে আমি 1টা আগে দিছি আমি এটা দেখে বুঝলাম, তাহলে আমি একটু এইভাবে 1 প্লাস এক্স করছি। স্কয়ার। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমাকে কি করতে হবে, কস বানাইতে হবে তাই না? এই যে এইটাকে কস ইনভার্স, তাহলে ভূমিভাগ অতিভুজ ভূমি হচ্ছে 1, 1 রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো এই সবগুলো ম্যাথ কিন্তু জি। একই প্রসেস, তাহলে এইটা আমি কাটবো। এখন এইটা কাটলে কি থাকে এখানে দেখো তো, তাহলে যে cot ইনভার্স 1 ডিভাইড ভাগ হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা গুড। তাহলে এখন আমার দেখো আবার এটা ফেলবো, কারণ এখানে আমি কি হচ্ছে সাইন ভূমিভাগ আর এটাকে ভূমিভাগ লম্ব সাইন ইনভার্স ভূমি বানাবো। 1 আর লম্ব হলো রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে অতিভুজ কি আসবে বলো তো, 1 রুট ওভার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে না? তাহলে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার। এটা আসবে কি? এটা কিন্তু আমি একটু শর্টকাট জি। করে ফেলছি, কারণ এর যে উপর ওটাকে স্কোয়ার হবে স্কয়ার করলে এটার রুট উপর কাটা রুট, যাবে। তাহলে এটা জি। কাটবো, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার। 1 প্লাস এক্স স্কোয়ার। এটার অর্থ কি? 2 প্লাস এক্স স্কয়ার। 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমাকে কি বানাইতে হবে, সাইন বানাইতে হবে। তাহলে সাইন সমান সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ। লম্বভাগ অতিভুজ। তাহলে এটা কি লম্ব ভাগ 2 অতিভুজ। প্লাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে 2 plus এটা x square। কাটবো, তাহলে এখানে কি থাকে দেখো তো, রুট ওভার 1 প্লাস রুট এক্স ওভার স্কোয়ার। 1 প্লাস এক্স স্কয়ার 2 প্লাস এক্স স্কয়ার। রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটাই প্রমাণিত, দেখিও এটাই আছে, এই যে দেখো, জি মানে এই দুইটা রুট দিয়ে দেয়া ওরা হচ্ছে একটা রুট দিয়ে দিছে, একটা রুট করছে 1 প্লাস এক্স স্কয়ার 2 প্লাস এক্স স্কয়ার। এটাই প্রমাণিত, ঠিক আছে? জি ভাই। আচ্ছা আর একটা ম্যাথ মেবি আছে, আমি কোথায় যাচ্ছি, দেখো এখানে কি আছে, tan ইনভার্স a প্লাস হাফ
sec inverse 1 plus b square 1 1 minus plus b 1 square minus divided b by square 1 ভাগ 2 cosec cosec inverse 1 1 plus c square divided by হচ্ছে 2c আচ্ছা এই সবগুলো মিলে পাই, হ্যাঁ, পাই ইকুয়াল পাই। পাই আচ্ছা সবগুলো আমাকে পাই প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। আচ্ছা দেখো, a plus b plus c plus আচ্ছা এইখানে একটা জিনিস দেখো তো, আমরা কিসের সূত্র জানি এই চ্যাপ্টারে? সাইন ট্যান আর কস, তাই না? কিন্তু এগুলো cos সেক আছে আর কোসেক আছে, তাহলে এগুলোকে আমি যদি একটু উল্টায় নেই তাহলে সুন্দর একটা জিনিস আছে। এটা কি সেক, সেক থেকে আমি কসে যাইতে পারি। তাহলে দেখো এখন আমার সূত্রের যেতে সাথেও পারি। কিন্তু মিলে যাচ্ছে। আর এই এখানে কিন্তু কস ইনভার্স দিতে হবে, হ্যাঁ। এখানে হচ্ছে জি। 1 ভাগ হাফ, এটা হচ্ছে cosec থেকে sin সাইনে inverse, যেতে পারি হ্যাঁ 1 প্লাস, আর এই যে এইটাই ইকুয়াল পাই দিয়ে দিলাম। ভাইয়া সমস্যা নেই। এখানে সাইন ইনভার্সে গেলেন যে ও এইখানে ইনভার্স আছে না Cosec- সবকিছু, জি cosec তো sin ইনভার্সই হবে। মানে আমরা সবকিছু বুঝতে ইনভার্স পারছি। দিয়ে করতেছি এগুলো, তাই আর সমস্যা হবে না। আচ্ছা তাহলে এখন দেখো তো, এইটা ট্যান ইনভার্স আছে প্লাস হাফ, তাহলে এইটাকে আমি কমন নিতে পারি। 2 ট্যান ইনভার্স কমন না, 2 ট্যান ইনভার্স বি লিখতে পারি না সূত্র থেকে? এই যে এই সূত্র থেকে, এই যে এইটা থেকে দেখো তো, এই যে কোসেক 1 ভাগ 2 1 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ও হ্যাঁ ভাইয়া প্রথম থেকে দিছিলেন সূত্রটা হ্যাঁ এখানে কিন্তু আমি প্রথম এই দিন ওই- বলে দিছি যে এই সূত্রের নিচে প্লাস হবে, এই যে এটা, এই যে এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে? এটা একটু ভুল আছে, এই দুটাই কিন্তু হচ্ছে মাইনাস না, এই নিচেরটার মাঝে প্লাস, এই যে এই জায়গায়। জি ভাইয়া বলে দিয়েছিলেন। আচ্ছা ওটা এটা হচ্ছে নোটে 2 ওইটা ট্যান miss। ইনভার্স এক্স, তাহলে এটা হবে কি 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে এই যে আমি 2 ট্যান ইনভার্স বি লিখছি এই জায়গায়, এখানে হাফ 2 ট্যান ইনভার্স সি হবে, আর এখানে C এটা হবে। এখন পাই দেখো, হবে। এখন দেখো তো এই টু যায়, এই টু যায়, তাহলে এইখান থাকে প্লাস কি tan ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স বি প্লাস হচ্ছে ট্যান ইনভার্স সি ইকুয়াল C হচ্ছে পাই, এটা সূত্র পড়ে গেল ও এইটাই। ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি আমা খালি ট্যান ইনভার্স এটা দেই নাই, এটা এ tan ইনভার্স সেটা তো বুঝতেছি আচ্ছা এখন দেখো, এখন এই দেখো আমি হচ্ছে টোটালটা 3টা সূত্র একসাথে ফেলবো, কারণ এখানে তার হিসাব টিসাব নাই, তাই না? তাহলে এটা কি এ প্লাস বি ভাইয়া দ্বিতীয় লাইনে tan ইনভার্স c কিন্তু বুঝি নাই। কি বোঝো নাই? ওই যে সবুজ কালি দিয়ে যেন লিখছেন লাস্টে, ওই যে sin ইনভার্স 2c 1 প্লাস c থেকে দেন 2 tan ইনভার্স c। এই যে এইটা এখানে স্কোয়ার আছে তো, জি এই স্কোয়ার দেন নাই তো, মানে মিস, তার জন্য বলতেছি তো আচ্ছা কিভাবে হলো। এ বি সি, এখানে 1 মাইনাস এ বি মাইনাস বি সি, মানে এইটা হচ্ছে কি আমি লিখি ঠিকই, কিন্তু এই যে তোমরা এক সময় দেখবা যে যেখানে ডট ডট হয় এই লেখাটা থাকে না কলমে, মিস হয়ে যায়, উঠে যায়। হ্যাঁ হ্যাঁ এই যে যেখানে যেখানে দেখবে ডট ডট হয়, এখন হচ্ছে না আর কি, যেখানে দেখবে ডট ডট হয় ওইখানে তোমরা বুঝতে পারো না হয়তো, কারণ নেটের জন্য হয়তো যায় না, কিন্তু আমি বুঝতে পারি যে এই লেখাটা থাকে না, ওইটা আমাকে আবার লিখতে হয়, এই জন্য একটু প্রবলেম হয়। এ বি Minus বি সি CA মাইনাস সি এ, হ্যাঁ এটা ইকুয়াল পাই। এখন আমাকে বলো তো, এই ট্যানটাকে আমি ওই পাশে পার করে দিতে পারি না, এটা এ প্লাস, জি ওইদিকে পার করে দেওয়া যায় হ্যাঁ এগুলো কিন্তু এই যে এইটা হবে 1 মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাহলে এটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি হবে। ভাইয়া এ বি সি সি লেখা হয়নি উপরে তো লিখছি সবকিছু, ও এদিকে সি এই লেখা, plus হ্যাঁ B হ্যাঁ plus- হ্যাঁ, মানে সি লিখি আমি, ওইটার জন্য থাকে না আর কি। আচ্ছা এখন দেখো এটা ঠিক আছে তো, এখন ট্যান 90, এইটা কি ট্যান 180 ডিগ্রি মান কত বলো তো? জিরো ভাইয়া। 0, জি জি ভাইয়া তাহলে 0 যদি হয় তাহলে এখন আমরা কি লিখতে পারি, এ আর আর গুণ করলে, আর গুণ করলে হ্যাঁ আর গুণ করলে 0 এইটা হবে। সমান এইটা লিখতে পারি, 0 লিখতে পারি, তাহলে এ জি, প্লাস তাহলে বি a প্লাস প্লাস সি, b প্লাস c সমান abc এটাই ABC প্রমাণিত। ঠিক আছে?
জি ভাইয়া জি ভাইয়া